গরিব মানুষের পাত্তা পাওয়া চাষের জমি সুকৌশলে হাতিয়ে নেবার এক বড়সড় অসাধু চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকে। 1980-র দশকের গোড়ার দিকে বাম আমলে ভূমিহীন ক্ষেত মজুরদের কিছু কিছু জমির পাট্টা দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে গরিব ওই মানুষগুলোর কাছ থেকে কোথাও ভয় দেখিয়ে, কোথাও আবার ভুল বুঝিয়ে, আবার কোথাও টাকার টোপ দিয়ে নিজেদের নামে রেকর্ড করিয়ে নিচ্ছে অসাধু প্রমোটার চক্রের কয়েকজন চাই। এমনই কয়েকজন পাট্টা পাওয়া জমির মালিক হলেন কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের প্রয়াগপুর গ্রামের বাসিন্দা শচীনাথ মাঝি, ধর্মদাসী প্রামাণিক, গণেশ মাঝি প্রমুখ। তাদের সকলেরই দাবি 1981-82 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের কাউকে 32 শতক, কাউকে 24 শতক জমি প্রদান করেছিল। এদের সকলেরই অভিযোগ অধীর কুমার মণ্ডল ওরফে অধীর মাস্টার নামে নমস্কার বাঁধের বাসিন্দা এক ব্যক্তি ওই পাট্টা পাওয়া জমি সুকৌশলে তার নিজের নাম এবং ছেলে কৌমুদী রঞ্জন মণ্ডলের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন। শচীনাথ বাবু এবং ধর্মদাসী প্রামাণিকের অভিযোগ সরকারি দপ্তরে টাকা খাইয়ে অধীর মাস্টার তার নিজের নামে জমির রেকর্ড করিয়ে নিয়েছেন। জমিগুলি হাতিয়ে কখনো কিছু টাকা টোপ দেওয়া হচ্ছে, কখনো আবার ভয় দেখানো হচ্ছে তাদের। শাসক দলের সঙ্গে ওঠা বসা থাকা এইভাবে অপরের জমি হাতিয়ে নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারছেন অধীর মণ্ডল, এমনটাই দাবি তাদের। পাট্টা পাওয়া জমি কোনো অবস্থাতেই হস্তান্তর করা যায় না, তা সত্ত্বেও জমি কিভাবে অধীর মণ্ডলের নামে রেকর্ড হয়ে গেল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে কি এই দুষ্ট চক্রের সঙ্গে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের কেউ কেউ জড়িত? এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত অধীর মণ্ডলের দাবি পাট্টা পাওয়া জমি বলে যেগুলিকে দাবি করা হচ্ছে সেগুলো প্রকৃতপক্ষে পাট্টার জমি নয়, রায়তি জমি। তিনি সেই জমিগুলি ব্যক্তিগত মালিকদের কাছ থেকে বিভিন্ন সময় কিনেছেন বলেই দাবি করেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আগে থেকে নিয়ে তো অধীর মাস্টার আমার বললো যে আমি জমিটা কিনে নিয়েছি, আমার ছেলের নামে করে নিয়েছি, ওই জমিটা তুমি আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, নিয়ে আমাকে এই বছর থেকে ছাড়িয়ে নিয়েছে। ছাড়িয়ে বলছে তুমি অন্য জায়গায় চাষ করো, আমি এই জমি আর তোমাকে দেবো না। কার নামে রেকর্ড আছে জমিটা? ওই অধীরের ছেলের নামেই রেকর্ড করে নিয়েছি। এখন ওটা কীভাবে তুমি জমিটা কীভাবে পেয়েছিলে? আমি পেয়েছিলাম পাট্টা হিসেবে পেয়েছি। পাট্টা সরকার দিয়েছিল? সরকার দিয়েছিল পাট্টা। কত বছর ধরে চাষ করছিল? আজ 40 বছর হবে, 40-45 বছর হবে। পাট্টা জমিতে এরকমভাবে কেউ অন্য কারো নামে কেউ রেকর্ড করাতে পারে না। না, বিষয়টাকে তুমি জানিয়েছো বিডিও বা পুলিশ? হ্যাঁ, বিডিওকে জানিয়েছি, তারপরে এসডিওকে চিঠি করেছিলাম, থানায় দিয়েছিলাম, তো কোনো অ্যাকশন নেন। তো বিএলআরকে দিয়েছিলাম, বিএলআরও কোনো আমাকে পাত্তা দেয় না। কী চাইছো এখন? ওই জমিটাকে ফিরে পেতে চাইছো? হ্যাঁ, এখন ফিরে পেলে ভালো হতো। আমার 1 বিঘে জমি, তো 1 বিঘে জমি অতি আমার জীবনযাপন খাওয়া দাওয়া হচ্ছিলো, আমার ছেলে মেয়ে খাচ্ছিল চাষ করে। ওই জমিটা এখন কেড়ে নিয়ে এই বছর থেকেই কেড়ে নিয়ে। দাগ নাম্বার মনে আছে? হ্যাঁ, দাগ নাম্বার মনে আছে, 1123। চাষ করে ওর নামে রেকর্ড হয়ে গেছে। এই যে কাগজ হয়েছে। পাট্টা পেয়েছিল? হ্যাঁ, পাট্টা পেয়েছি। কতদিন আগে পাট্টা পেয়েছে? বহুত দিন আগে। কত বছর ধরে বসবাস করছেন এখানে? 60-70 বছর বসবাস করছেন। এখন কে জায়গাটা দখল নিতে চাইছে? ওই যে অধীর মণ্ডল। কেন চাইছে ও দখল নিতে? ওর নামে রেকর্ড হয়ে গেছে বলছে নাকি? হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে। কিভাবে হলো রেকর্ড? কিভাবে কি জানি, কিছু জানেন না? আপনারা কোথাও জানিয়েছেন যে আপনাদের জায়গা দখল নিতে চাইছে? না, জানাই নাই এখনো। বিডিওর কাছে, এসডিওর কাছে, থানাতে কোথাও জানোনি? থানাতে জানে। হ্যাঁ, থানাতে জানে। তারপরে কোর্টেও গিয়েছিল। কোর্টেও গিয়েছিল। কি করবেন এখন আপনারা ভাবছেন? এখন কি করবো তা বুঝতে পারছি না। কি নাম তোমার? আমার নাম। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
মানসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।